তোর মামা কে কয় বছর মামার ভিতরে আসছিল? হ্যাঁ, ওই যে এক মেয়ের খপ্পরে পড়ে সে এই কয় বছর সবাইরে ভুলে গেছিল। আরে দুলা ভাই, আপনি আবার পিছনের জিনিস চাই না আনতেছেন। যা গেছে গেছে, যারে ভুলছি তারে আর মনে করার দরকার আছে? আচ্ছা নানি, তোমার যে আমি এতবার করে খবর পাঠাইলাম যে আমার বাড়িতে আইসা একটু বেড়ায় যাও, আমার সাথে একটু থাইকা যাও, তুমি গেলা না কেন? তোর বাড়ি দিয়া আমার বিশেষ কোনো লাভ হইব না রে। আমার তো দাঁত ভালো না, গোস্ত তো তাই না খাইতে পারুম না। তোর জামাইটা করলাম আমার খুব পছন্দ হয়েছে, আমার দিয়া দিবি। ওরে বাবা, শখ কত বুড়ির! তোমার শখের তোলা তো দেখি 12 আনা। থাক, আমার শখের হিসাব কইরা লাভ নাই রে বোন। তোর বিয়া হয়েছে তো 5 বছর হয়ে গেছে গা। অনেকটা চল্লি বললি ল, জামাই তো কয়দিন পর আবার প্লেনে করে উড়াল দিব নে। তোমার কোনো বড় মা নাই? কোনো কথা কবা না তুমি আমার সাথে। তোমার সাথে আমার কোনো কথা নাই। আমি কি করছি? কি করছো আমি জানো না? না, আমি তোমার ভাগ্নি কম, তোমার বন্ধু বেশি। তুমি আমার বিয়েতে আসোনি। তারপরে যে এত বছর আমি যে ভূতের মতো একলা বাড়িটায় রইলাম, কোনোদিন গেছো খোঁজ খবর নিতে? যাও না। আমার জামাইয়ের মুখটা পর্যন্ত তুমি দেখো নাই, তারপরেও তুমি আশা করো তোমার সাথে আমি কথা কমো? আচ্ছা, আমার একটু সুযোগ দে, মানে হিসাব হচ্ছে কি, তোর বাপের লগে আমাকে একটু মনোমালিন্য চলতেছিল, যার কারণে এই কদিন আমি আর মা কেউই তক বাড়িতে যাই নাই। তা নাইলে তরে না দেখা, তোর লগে কথা না কয়া তোর এই মামা থাকতে পারে? হইছে 2 দিনের দুনিয়ায় তোমরা 8 দিনই খালি ঝামেলা, মনোমালিন্য, মন কষাকষি এগুলা নিয়ে পইরা থাকো। ঠিক আছে, তোমরা যখন পইরা থাকবা তাহলে আমি আর বাদ যাবো কেন? আমিও মনোমালিন্য করলাম তোমার সাথে, কোনো কথা নাই। কি তোমার সামনে আমি থাকবো না? আরে আম্মা জান, আমি তো এই যে এতদিন যে আপনার লগে আমি যোগাযোগ করি নাই, কথাবার্তা বলি নাই, ফোনও করি নাই, এর লিগে মাপটা চাইছি কিনা আপনার কাছে? কারণ মাপ চাইছি কিনা? না, মাপ তুই চাইছ, তোর মামা সরি বলছে, বুঝলি? ভুল তো খালি তো গোয়া ছিল না, ভুল তো আমারও আসছিল। মারে, মামার সাথে মান অভিমান করে থাকিস না, মান অভিমান জিনিসটা খুবই খারাপ। আব্বা, মান অভিমানের তো কিছু নাই। বিয়ার আগে সে আসিল আমার একমাত্র গার্জিয়ান, বন্ধু, মামা, সবকিছু। সে কেমনে পারলো আমার বিয়েতে না আইসা? আচ্ছা ঠিক আছে, আসে নাই সেটাও মাইনা নিলাম, তোমার সাথে ঝামেলা এজন্য আসে নাই, কিন্তু আমার সাথে তো সে যোগাযোগটাও রক্ষা করে নাই। এইটা কেন করে নাই? কেমনে পারলো সে? মানে কেমনি করে যোগাযোগ করবো ক? তোর মামা কে কয় বছর মামার ভিতরে আসছিল? হ্যাঁ, ওই যে এক মেয়ের খপ্পরে পড়ে সে এই কয় বছর সবাইরে ভুলে গেছিল। আরে দুলা ভাই, আপনি আবার পিছনের জিনিস চাই না আনতেছেন। যা গেছে গেছে, যারে ভুলছি তারে আর মনে করার দরকার আছে? আচ্ছা ঠিক আছে, থাক আব্বা, কিছু কইও না, তুমি যাও, তোমার কাছে যাও। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি। জামাই করলে আছে মনে হয় আশেপাশে, আইসে একটু ঘুরে ফিরে দেখো। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি। জামাই করলে বেশি ওই জামাই করে, জামাইরে তো দেখলাম না এখনো। দেখবা, আইসো যখন জামাইরে দেখবা, কিন্তু আমারে কও তো মামা, সেই কবেকার কোন মহিলা তোমারে একটা সেকা দিয়া গেছে, সেই জন্য তুমি আজকে পর্যন্ত বিয়া করবা না? এটা তো ঠিক না। না না না, আমি বিয়া করুম না এরকম কথা তো কই নাই। আমি অবশ্যই বিয়া করুম, কিন্তু মানে মন মতো পছন্দ মতো মেয়া পাইতেছে না, এর লিগা। ঠিক আছে, তাহলে এখন যখন আমি চলেই আসছি, হ্যাঁ। যতদিন আসি এর মধ্যে তোমার জন্য একটা যোগ্য পাত্রী আমি খুঁজে বাইর করবো। তবে একটা কথা, আবার যদি আমার সাথে তুমি যোগাযোগ বিচ্ছিন্ন করো, তাইলে কিন্তু মরার আগ পর্যন্ত আমার চেহারা তুমি দেখবা না। তবা তবা, লাস্ট চান্স দিতেছি। এই কাম আমার জীবন হইব না, কিন্তু আমার কেন জানি মনে হইতেছে আমার আম্মাটা ধুম করে বড় হয়ে গেছে। তুমি যেমন আমার আম্মা আম্মা কও না, মনে হয় তুমি একটা বুইরা গাধা হয়ে গেছো। তুমি কি এত বুড়া হইছো নাকি? বুড়া না হই, কিন্তু মামা গো কাছে ভাগ্নিরা কিন্তু মায়ের সমানই। যেই মামা গো ভাগ্নি আছে তারা খালি জানে যে ভাগ্নিরে আম্মা ডাকার সুখটা কি। তাছাড়া সম্বোধন কিন্তু বড় না, সম্পর্কটা বড়।